সারা দেশে গ্যাসের সংকট দীর্ঘায়িত হয়, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোথাও চাপ কম, আবার কোথাও পাইপলাইনে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ না থাকায় পরিবহন, শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব। সাধারণ গ্রাহকরাও আছেন চরম ভোগান্তিতে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সুমন সিদ্দিকী। কিশোরগঞ্জে অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ার চেষ্টায় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনের বড় ধরনের ছিদ্র তৈরি হয়েছে। লিকেজ মেরামতে 3 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে জেলার আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ। অবৈধভাবে গ্যাস লাইন নিয়ে তারা এই চুল্লিগুলো চালু করে তারা অবৈধভাবে এখানে তাদের চুনা পাথরের কারখানাটা চালু করবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে এদের বিচার চাই। নরসিংদীতে টানা 14 দিনেও পুরোপুরি নিরসন হয়নি জ্বালানি গ্যাস সংকট। ফলে পরিবহন, কলকারখানা সহ বাসাবাড়িতে গ্যাস ব্যবহারকারীরা পড়েছেন চরম বিপাকে। সবকিছু রেডি করে তুইছি, নাস্তা তো করতে পারলাম না। চট্টগ্রামের প্রায় 350 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে 200 মিলিয়নেরও কম গ্যাস। মাতারবাড়ির ভাসমান এলএনজি টার্মিনাল 10 আগস্টের আগে সচল না হওয়ার আশঙ্কায় স্থবির হয়ে পড়েছে বন্দরনগরীর পরিবহন, শিল্প ও বাণিজ্যিক খাত। একই চিত্র মানিকগঞ্জেও। গত এক সপ্তাহ ধরে পাম্পগুলোতে দীর্ঘ সারি, এতে আয় কমেছে চালকদের। তার উপর অর্থ দিয়ে ভিআইপি সিরিয়ালে গ্যাস নেয়ার অভিযোগ রয়েছে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। গ্যাসের সংকটের কারণে আমরা টিপ মারতে পারতেছি না, সারাদিন গ্যাস পাম্পে বসে থাকা লাগে। কিছু সময় দেখা যায় যে এখানে প্রাইভেট কার 100-200 টাকা বেশি দিয়ে গ্যাস নেওয়া যায়। এই সিরিয়াল দিয়ে থাকি মনে করেন সকালবেলা, পরে মনে করেন দুপুর হয়ে যায়, বিকাল হয়ে যায়, গ্যাস আমরা পাই। প্রধানমন্ত্রীর সমিতি আমার অনুরোধ, যাতে আমরা মানিকগঞ্জবাসী দ্রুত গ্যাস সংকট থেকে নিরসন হতে পারি, এই ব্যাপারে তারা যে পদক্ষেপ নেয়। এদিকে গাজীপুরে সংকট না কাটায় শিল্প কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে। সিএনজি স্টেশন ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ভোগান্তি কমাতে দ্রুত জাতীয় গ্রিডে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। এই প্রবলেম কবে সলভ হবে জানি না। এটা তো না হলে আমরা এখন না খেয়ে মরার অবস্থা হয়ে গেছে। 2 বা 3 বার যায় সিরিয়াল দিয়ে 6-7 ঘন্টা লাগে, 8 ঘন্টাও লাগে। সুমন সিদ্দিকী, 21 টেলিভিশন।